নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেকের এই শুভ সকাল জানায় আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি। হ্যাঁ হ্যাঁ কি একটা এটা বুঝলো না যে আর এক বেটা জাল পাচ্ছে। এটা কি তা মলা হেবে সুডা? হ্যাঁ হেবে সুডা ছোটো মাছের জাল পাচ্ছে আর কি। তখন বড্ডি ধরে না এর কারণে আপনার মলা মাছের জাল পাচ্ছে। এই যে মলা, এই যে মলা, ওই যে মলা লাগিয়ে রয়েছে আর কি। এই যে মলা, মলা কাকু ডিমলা ডি ওর ভাই তো চোখের পাওয়ার বাইরে যাবো গা মলা মাছ খায়। মা উল্টা পাইছি রে করে এদিকে তা মাথারাত ধর, মাথারাত। হ্যাঁ এতে এসে এটা শেষ করে তরহারি হয়েছে। হ্যাঁ জি হুইল পাউডারতে ধুয়ে লিবে হ্যাঁ যার একটা রোড আছে। হ্যাঁ আরো দুইটা আছে। উল্টা ভাই নিস না, বাবু ভাই আন। ওই মালাটা ভালো এলো দেখো দিস, আস্তে করে টান দে, বেশি জোরে দিলে এক শুদ্ধ চিড়ে আসবো। জাল চুডু, হ্যাঁ লম্বা না বেশি। হ্যাঁ লাগছে আরো 4-5টা এই লাগাতেই না। লাঠি মাছের পোনা, এ আর একটা গুথুম লাগছে, গুথুম। আর মাথারাত ধর, মাথারাত। হ্যাঁ মাথারাত ধরলেই দেখবে যে সিট থাকবে। জালের মাছ এমনিতেই আপনার আদা মরা থাকে আর কি। করে জাল দু এক করে কোড স্টেশনে এসছে সারটু আমার টবে একটা লাগিয়ে রে নাকি তা মান দেওয়া তো জাল ভাতার সিস্টেম ভালো না। সামনে একটা আবার একটা ইয়ে দিস ও হেন দা ভাত ছিলি তো মাঝখানে ওই একটা বড় কিতা লাগবে মরিয়া করে কি যায় রয়েছে
ইতা এটা কই মাছটা সে তো করে মারা গেছে ওলা আমার উপরে আলাই দিলে না আর নাই শুধু মাছের জালের মধ্যেই লাগে বড়টি তার লাগে হ্যাঁ মামা একটু বাড়ছে এই যে রাত্রে বৃষ্টিটা হয়েছে যে হ্যাঁ মামা ফাট কত রে আছে এটা 4000 টাকা মন 4000 টাকা মন তো আনুমানিক কত মন হইব আপনি আমার এই ক্ষেত্রের মধ্যে আমার তোমার হইব ফললে 3 মন করে হয় ফললে 3 মন করে হয় তেন হাঁস কাটা তো হাঁস কাটার মধ্যে তো 15 মন ভাত হইবার কথা 15 মন না 14 মন তো হইবে 14 মন 14 মন এটা তো খরচ কিরকম হয়েছে মামা খরচ তো তোমার মানে এই করতে গিয়া এই যে খাটতে গিয়া কামড়া লাগছে বুঝছো হ্যাঁ এই মাছ কাটা তুমি খাটতে গিয়া 10টা কামড়া লাগছে এরপরে বুট টানিয়ে নিয়ে বুড়ানি লাগছে আচ্ছা হ্যাঁ এই ধরো আরো 6টা 16টা কামড়া লাগছে তোমার খেটটা খাইটিয়া তোমার ফানে নিচে নিয়ে আসবে তাহলে এই 700 করে না না 600 টাকা রোজ আচ্ছা আচ্ছা আর খাওয়াইছি এই ধরুন গিয়া ঘরে গিয়া 700 করছে 700 তো 10টা হইলো 7000 আর 7টা আর 6টা হইলো গিয়া 4200 তাহলে ধরুন আপনার প্রায় 11000 12000 এর মতো 11000 12000 আর আপনারটা তো ফ্রি হ্যাঁ মনে করো আমারটা তো তোমার আপনারটা তো সাইড কামলাও আপনার সাথে পারতো না তোমার এই যে নাইলে ইনসাইডটা জি হ্যাঁ এই মাইনাস দিয়ে আমার অর্ধেকটি পড়েছে না আপনি যে পরিশ্রম করতার মানে এটা সাইড কামলা আপনার লগে পারতো না মনে করো 25টা পড়েছে মনে করো এই যে সকালে 6টার সময় হ্যাঁ মনে করো 10টা 10:30টার সময় যায় হ্যাঁ এই সময়টাতে মনে করো 25টা পড়তে নিয়ে যায় আর আপনি তো 10টা মিনিট অবসর বই না এইটা না সেইটা না সেইটা আছে এইটা না এটা সব সময় আছে মনে করো এই একটা গাভি আছে মনে করো বিদেশি গাভি হ্যাঁ এটার লাগে মনে করো ওই খাঁচাটা লয়ে আইছি খাঁচা লইছেন সাথে হ্যাঁ দিলা গাছ নেওয়া লাগবো মামা আপনার প্রচুর পরিমাণে পরিশ্রম করে বিরাট পরিশ্রম আসলে শুরু থেকে তো আপনার গৃহস্থ বাড়ির ছেলে হইলে কিন্তু আপনার শুরু থেকেই পরিশ্রম করো তোমার লেখাপড়া করছি তোমার মনে করো এই যে পাইলট থেকে তোমার এই 9 থেকে 10 উঠতে পাইলটে পরে তোমার যাইয়া বললাম বুঝছো হ্যাঁ হ্যাঁ এরপর থেকে তোমার গৃহস্থির দোস্তি বুঝছো হ্যাঁ আমি কিন্তু পাইলটে ছাড়তে পারলাম আমার বন্ধু বান্ধব কিন্তু মেলা এই যে আছে না এই চিতুরপুরের এই যে মামুন ডাক্তার কিন্তু আমার বন্ধু ও আচ্ছা ধরো এই যে আমরা প্রাইমারিতে একসাথে বসি যে জামিয়া গার্জিয়ার এই আছে না মনে করো প্রধান শিক্ষক এই যে তোমরা বিরামপুরের মোহাম্মদ হ্যাঁ হ্যাঁ কিন্তু প্রাইমারিতে আমরা সাথে একসাথে লেখাপড়া আছে হরিবল মিস্ত্রি যারা আমরা সাথে লেখাপড়া যায় তো পুলিশের এই দারোগা হয়েছে মনে তো বড় পুলিশ কর্মকর্তা এই কান্দার কামাল হ্যাঁ মনে করো এই সাব ইন্সপেক্টর হ্যাঁ আমার বন্ধু বান্ধব আছে তোমার এই অবস্থা এই বালা বালা চাকরিজীবী আমি কৃষি কাজ করি বুঝছো তারপরও আপনারও সম্মান আছে একজন কৃষকেরও ভালো সম্মান এই যে আছে না হ্যাঁ এই যে বিরামপুরের এই যে জামিয়া গার্জিয়া প্রধান শিক্ষক হ্যাঁ আমার দেখলে ডাক ধরা হ্যাঁ এইদিকে এইদিকে আলাপ করি তো তোমার মামুন ডাক্তার একদিন খবর দিছে কামালের কাছে কইছে যে এই যে তরিকুল রে কই আমার সাথে দেওয়া হতো মানে যে বড় হয় যদি মন মানসিকতা ভালো থাকে তে কিন্তু গরিব হইলেও বন্ধু রেখে বিছরা হ্যাঁ বিছরা অনেক মানুষ আছে কামালে কইব যে এই তরিকুল ভাইতে তুমি দেখা যেতে না আমার বাসাতে থাক বাসটি দিন বেড়াইব না আমার বেড়াই পারবে না আপনি তো গৃহস্থ মানুষ বাড়িতে গরু বাছুর আছে কি ভাই কি করবে কারো বড় ভাইসা দাদা একটা কইছে আমরা বড় ভাইসা দাদা একটা মাছ মারি আলছে বড় হ্যাঁ কিতা মাছ এটা
টাইগার টাইগার মারি ফেলছে, বিরাট পরিশ্রম করে। ওই যে এদিকে আপনার আনাম ক্ষেতের যত বুর আছে সব তা মামা মনে করেন যে লয়ে ছিটতাছে আর কি এরকম ভাবে। আমার মনে হয় যে কলা কিনন লাগে না বুঝছো? হয় যে সাগর কলার চরি তো দেখছি আপনার বাড়ির এনো কলা, সাগর কলা। মামা আপনার বাড়ির এরিয়াটা কয় কাটা হইব? বাড়ির এরিয়াটা আমার 5 কাঠা। 5 কাটা এরিয়া আর কি। সামনে যে আছে কি আমার 9 কাঠা। 9 কাঠা, তো সব মিলায় ধরুন আপনার প্রায় 14 কাঠার মতো আর কি। মানে শুধু বাড়ির স্টেটটা। আবার এটার সামনে আবার একটা মাদ্রাসা আছে, নতুন মাদ্রাসা হয়েছে, হেলার বাতিজা আর কি দিছে। এটা তো কওমি মাদ্রাসা নাকি তা? হ্যাঁ, কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসা আর কি। দোয়া করেন মামার লাগে সবাই। ওর ভাই স্যার ডিউটি শেষ, দেখি মাছ করতে হয়েছে, আর একটা টাইগার মাছ লাগবে। হ্যাঁ, তো যাই হোক এই মাছ লাগবে আর কি। এই যে মাছ মরা যেটা সবাই আছে। এ বেলা তুই কই তারস না, জল বাড়ছে বুঝছস, কালের থেকে বাড়ছে। হ্যাঁ, এই তো মেঘে যেটা বাড়ছে, তুই তো কই তারস না। কালো রাইতে ও তো রাস কিতা খেলাইছি। অনেক কাটা একটু পরে ওরে উমা মারিয়া ধরে। মা এদিকে গুড় ফলে লইছে আর কি, সিদ্ধ ভিডা কামানের লেগে। আর সীমা এদিকে আপনার গুড় আলতেছে। এটা দিয়ে আর কি নারকেল কুড়ায় আর কি। নারকেল কুড়ানির এটা অনেক পুরানা। এই যে এটা শিলে দিয়ে মরবা 2 বছর আগে, 1 বছর আগে দিয়ে গেছি। আগে শুনতে কীর্তন 1 নম্বর ঘরে একটা খুব ভুলু আর ঘুটনি আর এই যে পুরানিটা দিয়ে গেছি। মানুষ তাহে না কিন্তু তার স্মৃতিটি থেকে যায়। আসলে আমরা যদি শিউলিদি থাকতে যদি ভিডিওটা শুরু করতাম, ইউটিউবে ঢুকতাম, শিউলিদির স্মৃতিটি থাকতো 6 মাস পরে যাই আমরা, 1 বছর পরে। কিবা 6-7টা বছর হয়েছে শিউলিদি মারা গেল। কিবা 6-7টা বছর হয়েছে। আসলে মা যদি না তাহে তো মনে করো যে সন্তান, মানে এই সন্তান আর পরবর্তী সংসারও গিয়া মার সুখটা জীবনও হয়তো না। মা যে সহ্যটা করে এই সহ্যটা তো আর এক বেটি করতো না। কারণ জানাস না কয়দিন ধরে বিছনাথ পড়া, মার শরীর ভালো না, তারপরে মার অসুখ লইয়া মা বলে শিকাদিটা খাওয়াই দেয়, ই করে দেয়, কোনটা দেখাইতে মনে ধরে মা খালি আইনা মাঠ দিয়া কইতেছে, মাঠ দিয়া লবণ দিয়া কসলাইয়া ই করছে, কথা দেখা পরে খাওয়াই দেখেছে। পরে নেক্সট করে বমি কমি করছে, ডাইল দিয়া ভাত মাইছে খাওয়াই দেখছে। আমি তুই তো বালাই, তোর মা সামনে আছে, অসুখ করলে তো তোরা কসলা খাওয়াই দিতেছে। আমি কইছে আমি তো দূরা দেখছে, তুই তো সুলিদির মতো কথাটা কইছে, সুলিদিও তো আগে এবার কইতো, আমি তো দূরা, তোরা তো সামনে বেরিয়ে আছো। আমি কইতাছে আমাদের ই লাগতেছে। আমি কইছে দেখছে তোর অসুখ বিসুখ যেমনই হোক মা তো তোর সামনে আছে, সামনে তুই চোখ বুঝে থাকলো, ঘুমায় থাকলো, মা একটু করে ডাকতেছে, কিরে খাস না খাস না, এই কথাটা কইতে হয়। শিখাতি তোমার তুই তো দূরা দিকে না আসি দেখি তুই করতেছে, শিখাতি বলে আসতেছে আমার কথা বুঝলি। একটা সীমা ই করুক, একটা তুমি করবা না পরে। হ্যাঁ সুন্দর হইতেছে।
তাহলে দেখাও এই যে সুন্দর হইতেছে গুড় কাটা আর হলো নারকেল কোড়া শেষ মানে সীমা আর মা মিললে ফিটা বানাইতেছে আর কি সিদ্ধ ফিটা আর হেডি কি ফিটা সীমা ফুলি ফিটা নাকি তা হেডি হেডি ও হেডি তো সই ফিটা আর এডি হচ্ছে সিদ্ধ ফিটা সীমাই যে সিদ্ধ ফিটা আস্তে আস্তে বানাইতেছে কাল পড়ছে এটা হচ্ছে নারকেলের খিসা আর কি গুড় দিয়ে আর নারকেল দিয়ে খিসা এটি দিয়ে কি লাড়ু বানাইবা সীমা লাড়ু লাড়ু আর কি গুল গুল খিসা রয়েছে তো অনেকটা আবার এই খিসা দিয়ে কিন্তু তোমার এই সই ফিটে দিয়েও খাওয়ান যাবো সীমা একটু একটু সই ফিটে বড়াইয়া পরে খিসা দিয়েও খাওয়ান যাবো মিঠু মিঠু সীমা আজকে সীমা আজকে শিখাইছে আয় আয় ওই অর্ক 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 কই অর্ক মিঠু মিঠু অর্ক কই অর্ক মিঠু 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 ডাক্তার না বাবা বাবা ডাক্তার বাবা কই বাবা মিঠু বাবা কই কাশ হয়েছে অর্ক কই আয় আয় ওই অর্ক অর্ক ওই অর্ক অর্ক মিঠু কে তো ফাঁকি ঢুকছে হ্যাঁ হাট হাট সীমা নারকেলের লাড়ু বানাইতেছে আর কি এটি একেবারে ঠিক কালাজাম মিষ্টির মতো দেখা যায় সীমা ঠিক আছে না গুড়টা বেশি হচ্ছে আর গুড়টাই ভালো আছে আডা 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 না অন্য সব গুড় হইলে সাইডে দিল হ্যাঁ এটা করে আডা আডা করে আতের সাথে মিশাতে গুড়টা ভালো আছে এটা দিলা ই মানে মুড়ি লাড়ু বানাইলে একা লাগিয়ে থাকবো গরম জলের মধ্যে দিতেছে সিদ্ধ কতক্ষণ রাখবো মা হ্যাঁ কতক্ষণ কতক্ষণ রাখবা একদিন রাখবা 1-2 মিনিট তুমি তো কমে একদিন রাখবা গরম গরম সিদ্ধ পিঠা হয়ে গেছে নাকি মা কিটা দেখা হইব গুড় দিয়া
এইটা খিসা দেন খিসা দেয়া নাইলে বুদ্ধি আছে আচ্ছা বুদ্ধটা বুদ্ধি এটা লাল মনে করি এটা লাড়ু তো বানাই ফেলছে ও ইয়া মুড়ির লাড়ু এটা গুড্ডা আটা আটা আছে হ্যাঁ গুড়টা ভালো আছে সিদ্ধ হয়েছে বোধহয় কাঙ্গা দ্বারা করে লাগিয়া এটা তোমার লাগে এটা আমার না এটা দেন খালি এটা হ্যাঁ হ্যাঁ ওরা দিয়ে হেরা করে দিয়ে যাও সইফিটাটি গুড় দিয়েও ভালো লাগবো আবার সাবার শুটকি ভর্তা দিয়েও ভালো লাগবো বিহালে করে শুটকি করতে হবে হ্যাঁ বিয়ালে করতাম সীমার ফিডা করা শেষ দুজনে মিললে ফিডা টিডা করলো তো এখন আপনার ওই যে নারকেলের তক্তি আর কি এটি দেয়া আর সইফিটা দেখাইতেছে আর কি গুড় দিয়েও ভালো লাগে নারকেলের তক্তি করছে যেহেতু এটা দেখে আলতাছে আর কি সর ভালো একটু ফিডা টিডা খাইলে ভালোই লাগে তবে এটি তো একেবারে তেল ছাড়া খুব ভালো লাগবে সাথে জাল জাল ভর্ত হইলে আরো স্বাদ দিতে হ্যাঁ ঠিক আছে কিন্তু তারপরে খারাপ লাগছে না ভালো লাগছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে আর চ্যানেলে নতুন সকলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন খুব সাবধানে থাকবেন